নমস্কার বন্ধুরা, পৌষ পার্বণে বাঙালির প্রিয় পিঠে হলো পাটিসাপটা। সেটা যদি বেক পাটিসাপটা হয় তাহলে তো আর কোনো কথা হবে না। বাড়িতে কিভাবে বানাবেন এই রেসিপিটা তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ পুরো ভিডিওটা দেখে শিখে নিন। চলুন তাহলে শুরু করি বেক পাটিসাপটা বানানো। ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আগে ক্ষীরের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1 চামচ ঘি দিলাম। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর 1 কাপ দুধ দিয়ে দেব। দুধটা একটু ফুটবে, তার মধ্যে খোয়া ক্ষীর দেব। এখানে 150 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। খোয়া ক্ষীরটা দুধের সঙ্গে ভালো করে মেল্ট করে নিতে হবে। এরপর 1 কাপ দুধের মধ্যে 2 চামচ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে এটা দিয়ে দেব। এটা দিলে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, পরিমাণটাও বাড়বে। এটা অনবরত নাড়তে হবে। আমি হাফ কাপ খেজুর গুড় দিয়েছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন। গুড়টা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এই সময় আঁচটা সিম রাখতে হবে। পুরটা যখন ঘন হয়ে আসবে তখন 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরের সঙ্গে। এরকম একটা কনসিস্টেন্সি আসবে। তারপর একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পুরটা। এবার পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে দেব 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, হাফ কাপের একটু কম সুজি আর 1 চিমটে নুন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দেব গ্রেট করে রাখা 1/3 কাপ খেজুর গুড়। গুড়টা একটু মিশিয়ে নেব। আমি দুধ দিয়ে ব্যাটারটা বানাচ্ছি, আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে গুলে নিতে হবে যেন একটু লাম্পস না থাকে। একেবারে পুরো দুধটা না দিয়ে অল্প অল্প করে দুধ দিলেই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে। চালের গুঁড়োর সঙ্গে সুজি ও ময়দা ব্যবহার করলে পিঠেটা বাসি হয়ে যাবার পরও শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। এটা অন্তত পক্ষে 10 মিনিট ফেটাতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না। এই রকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা আধ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। বেক করার জন্য ক্ষীরটা বানিয়ে নেব। প্রথমে কড়াইতে হাফ কাপ জল দেব, তার মধ্যে 1.5 কাপ দুধ দেব, তারপর হাফ কাপ খোয়া ক্ষীর দিয়ে একটু নাড়ব। এর মধ্যে দেব হাফ কাপ খেজুর গুড়। যতক্ষণ পর্যন্ত খোয়া ক্ষীর ও গুড়টা গলে গিয়ে দুধটা ঘন হয়ে যায় ততক্ষণ নাড়তে হবে। এই রকম কনসিস্টেন্সিতে নামিয়ে নিতে হবে। পাটিসাপটা বানানোর জন্য ননস্টিকের তাওয়ায় ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা একটু হাতা দিয়ে স্প্রেড করে দেব যাতে শেপটা গোল আসে। এর মধ্যে 1 চামচ পুর দিয়ে দেব ক্ষীরের। এটা একটু হতে দেব। তারপর আস্তে আস্তে দেখুন কত সুন্দর করে ফোল্ড হয়ে যাচ্ছে, একটুও লেগে যাচ্ছে না। এরপর দুটো সাইড চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। এবার কিন্তু আমি আর তাওয়াতে ঘি ব্রাশ করিনি। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা ভালো করে স্প্রেড করে দেব। এর মধ্যে দেব 1 চামচ পুর। এত সুন্দর পাটিসাপটাটা ফোল্ড করা যাচ্ছে তার কারণ হলো আমার সমস্ত উপকরণের পরিমাণ একদম ঠিকঠাক আছে। আমি এখানে পিঠেগুলো পাতলা পাতলা ছোট ছোট করে বানিয়েছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার আমি পাটিসাপটাগুলো বেক করব। তার জন্য একটা মাইক্রোপ্রুফ পাত্রে একটা একটা করে সবকটা পাটিসাপটা সাজিয়ে দেব। তার উপরে ঘন করে রাখা ক্ষীরটা স্প্রেড করে দেব যেন সবকটা পাটিসাপটা ক্ষীরে ঢেকে যায়। এমনিতেই তো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে গিয়েছে, তার উপর আবার বেক করব। এটা কনভেকশন মোডে আমি 180 ডিগ্রি টেম্পারেচারে 15 মিনিট জন্য বেক করব।
hibiscus, moment of the truth. Wow! প্রচণ্ড গরম। হয়ে গেল আমার ক্ষীরের বেকড পাটিসাপটা। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নিই। যদি আপনারা এরকম করে বানাতে চান তাহলে কিন্তু বাড়িতে অতি অবশ্যই বানাতে হবে, আর আমাকে জানান কেমন হয়েছে খেতে। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি, প্রচণ্ড সফট। এটা হলো বেকড পাটিসাপটা, এটা হলো আমার নর্মাল পাটিসাপটা। এরকম নরম তুলতুলে খেজুর গুড় ও ক্ষীরের পুর ভরা পাটিসাপটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু ও রিলেটিভসদের কাছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।